যুব বিশ্বকাপ জয়ী দুই ওপেনারের সাথে আরও একবার জায়গা পেলেন মোহাম্মদ নাঈম শেখ। টিকে যাওয়া সাইফুদ্দিনের সাথে স্কোয়াডে ফিরলেন নাসুম। তবে আরও একবার উপেক্ষিত থাকলেন দুর্দান্ত ছন্দে থাকা সৌম্য সোহানরা। লঙ্কানদের বিপক্ষে সিরিজ জিতে বাড়ি ফেরার দিনই এবার ঘোষণা হলো পাকিস্তান সিরিজের স্কোয়াড। লিটন দাসের নেতৃত্বে শেষমেশ কারা জায়গা পেলেন টি-20 স্কোয়াডে, এ নিয়ে বিস্তারিত জানবো প্রতিবেদনে। গেল দিন শ্রীলঙ্কার মাটিতে টি-20-র ঐতিহাসিক সিরিজ জিতেছে টিম টাইগার্স। টেস্ট এবং ওয়ানডের ভরাডুবির পর শেষ দিকে দারুণ দাপট দেখিয়েছে লিটন দাসের দল। একমাত্র সিরিজ জিতে স্বস্তি আর আত্মবিশ্বাস নিয়েই আজ বাড়ি ফিরেছে টাইগার ক্রিকেটাররা। এদিকে ফিরতে না ফিরতেই এবার পাকিস্তান সিরিজের স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কেননা আর মাত্র দুদিন বাদেই পর্দা উঠছে 3 ম্যাচের এই টি-20 সিরিজের। এর আগে পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে 3 ম্যাচের আরো এক টি-20 সিরিজ খেলেছিল লিটন দাসের দল, যেখানে হোয়াইট ওয়াশের লজ্জা নিয়েই বাড়ি ফিরতে হয়েছিল টাইগারদের। তাই হোয়াইট ওয়াশের বদলা নিতে এবার কারা জায়গা পেলেন টাইগারদের স্কোয়াডে, এ নিয়ে আগ্রহের কমতি নেই টাইগার ভক্তদের। টাইগারদের পাকিস্তান সিরিজের স্কোয়াডে এবারও ওপেনিং এর বিবেচনায় স্কোয়াডে জায়গা পেলেন যুব বিশ্বকাপ জয়ী দুই ওপেনার তানজিদ তামিম এবং পারভেজ ইমন। যদিও শেষ ম্যাচে গোল্ডেন ডাক নিয়ে বিদায় হয়েছেন ইমন, তবে সামর্থ্য বিবেচনায় এবারও স্কোয়াডে থাকছেন তিনি। অন্যদিকে লঙ্কা সিরিজের ওপেনিং এ গেল দিন রীতিমতো ঝড় তুলেছেন তানজিদ তামিম। 47 বলে 73 রানের অপরাজিত ইনিংসে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। এর আগে আমিরাত এবং পাকিস্তান সিরিজেও ধারাবাহিক ছিলেন এই বাঁহাতি, তাই এবারও তার উপর পূর্ণ আস্থা রেখেছে দলের নির্বাচকরা। এছাড়া আরো একবার স্কোয়াডে টিকে গেলেন টাইগার ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। টি-20-র এক ম্যাচে সুযোগ পেয়ে কাঙ্ক্ষিত রানের গতি তুলতে না পারলেও তার উপরই আস্থা রাখছে টাইগাররা। অন্যদিকে এবারও টাইগারদের স্কোয়াডে উপেক্ষিত থাকলেন সৌম্য সরকার। গ্লোবাল সুপার লিগে দারুণ ছন্দে আছেন এই বাঁহাতি। যেহেতু 19 তারিখ ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরটির, সেহেতু সৌম্যকে স্কোয়াডে রাখতেই পারত নির্বাচকরা। এছাড়া আগের বারের মতো এবারও জায়গা পেলেন না উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান। জিএসএল আসরে শেষ দিকে নেমে 4 ছক্কার ফুল ঝুড়িতে দলকে যেভাবে বড় সংগ্রহ এনে দিচ্ছেন, সেখান থেকে আসন্ন সিরিজে তাকে কাজে লাগাতে পারত টাইগার টিম ম্যানেজমেন্ট। এছাড়া ওয়ান ডাউন বিবেচনায় স্কোয়াডে থাকছেন লিটন কুমার দাস। বাজে ফর্মের গন্ডি পেরিয়ে টি-20-তে দারুণ ছন্দ দেখিয়েছেন টাইগার অধিনায়ক। অন্যদিকে মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ দুই ট্রাম্প কার্ড হিসেবে স্কোয়াডে আছেন জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারি। শামীমের 360 ডিগ্রি হিটিং এর সাথে জাকেরের দায়িত্বশীল ব্যাটিং শক্ত ভিত গড়বে মিডল অর্ডারে। পাশাপাশি স্কোয়াডে আছেন তাওহিদ হৃদয় এবং শেখ মাহাদি। টাইগারদের টি-20 সিরিজ জয়ের অন্যতম নায়ক বলা চলে মাহাদিকে। তার সাথে স্পিন বিভাগের শক্তি বাড়াতে জায়গা পেয়েছেন টাইগারদের দুর্দান্ত লেগ স্পিনার রিশাদ হোসেন এবং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তাদের সাথে এবার স্কোয়াডে ফিরেছেন স্পিনার নাসুম আহমেদও। পাশাপাশি পেস বিভাগে যথারীতি থাকছেন দেশসেরা দুই পেসার তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। লঙ্কানদের বিপক্ষে দুর্দান্ত বোলিং করা তানজিম সাকিবও জায়গা পেয়েছেন স্কোয়াডে। 4 নম্বর পেসার হিসেবে দলে আছেন টি-20 সিরিজে অবিশ্বাস্য বোলিং করা শরীফুল ইসলাম। এছাড়া পেস বিভাগে আরো একবার টিকে গেছেন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন।